অনেকে স্যার মনে করেন স্যার সমস্যা থাকতে পারে এই হিসাবে। আচ্ছা, যতটুকু সম্ভব আমরা রেকর্ড করব, বাট একদম প্রতিটা ক্লাস হয়তো রেকর্ড করে রাখা সম্ভব নয়। আচ্ছা, আবার এগুলো আপলোড করতে হয়, সময় লাগে। আচ্ছা দেখো, এখন আমরা সমীকরণ সমাধান দেখব। সমীকরণ কি? মনে করো একটা সমীকরণ দেওয়া আছে তোমার এই রকমের। যেমন ১ নম্বর অঙ্কটায় যদি আমরা দেখি, স্যার বারো সামিউল দশমিক মেসেজ দিছে স্যার ওই বাড়িতে স্যার। আচ্ছা দেখো, ১ নম্বর ১২.২ এর ১ নম্বর অঙ্ক। কি কি সমীকরণ দেওয়া আছে আমরা একটু লিখি, চলো। দেওয়া আছে, লিখো। প্রথমে আছে 7x - 3y = 31। দ্বিতীয় সমীকরণে আছে 9x - 5y = 41। এই দুটিকে আমরা দুটি সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখি। এখন একটা তথ্য দিয়ে রাখি, মনে রাখবে। যদি কোনো সমীকরণে তুমি দেখো এই যে চলক আছে, চলকগুলির পাওয়ার 1, শুধুমাত্র 1 এর বেশি কোনো পাওয়ার এখানে নাই, এবং তুমি যদি দেখো চলকগুলো গুণাকারেও নাই, তাহলে ভাববা এটা একটা সরল রেখা প্রকাশ করবে। দেখো এখানে এক্স এবং ওয়াই দুটি চলক আছে। ১ নং সমীকরণে তুমি যদি তাকাও, এক্স এর পাওয়ারও 1, ওয়াই এর পাওয়ারও 1, তাই না? এবং এক্স আর ওয়াই কিন্তু গুণাকারে নাই, এখানে বিয়োগ আকারে আছে। তাহলে ১ নং সমীকরণ কি প্রকাশ করবে? সরল রেখা। একইভাবে ২ নং সমীকরণও সরল রেখা প্রকাশ করবে। এই জন্য এদেরকে বলা হয় সরল রৈখিক সমীকরণ। ঠিক আছে, সরল রৈখিক সমীকরণ। তাহলে এই দুটোকে আমরা সমাধান করব। সমাধান করার মানে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর এমন মান বের করব যেই মান ১ নঙ্গে বসালে উভয় পক্ষ মিলবে, ২ নঙ্গে বসালে উভয় পক্ষ মিলবে। ঠিক আছে, তাহলে এখন এই সমাধান করার বেশ কিছু পদ্ধতি আছে। প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, আর গুণন আছে। তাহলে প্রথমে আমরা দেখব প্রতিস্থাপন পদ্ধতি। এই জন্য উপরে আমি লিখে নিচ্ছি, এটা হলো প্রতিস্থাপন। দেখো, প্রতিস্থাপন পদ্ধতি। স্যার সবচেয়ে সহজ কোনটা স্যার এখানের মধ্যে? আর গুণনটা সবচেয়ে ভালো, দ্রুত ফলাফল পাওয়া যায়। দেখো, প্রতিস্থাপন মানে কি? একটার পরিবর্তে আরেকটাকে স্থাপন করা। তাহলে আমরা ১ নং অথবা ২ নং যে কোনো একটা থেকে কাজ শুরু করতে পারি। ধরো আমি লিখলাম যে ১ নং হতে পাই, তুমি ২ নং নিয়েও কাজ শুরু করতে পারো, সমস্যা নাই। ১ নং হতে পাই। ১ নং থেকে তুমি যদি চাও এক্স এর মান রাখবা তাও হবে, তুমি যদি চাও যে আমি ওয়াই এর মানটা বের করে রাখবো তাও হবে। তাহলে আমি এক্স এর মান বের করতে চাই, তাহলে আমরা লিখলাম, দেখো 7x - 3y কে ডান পাশে পাঠিয়ে দেই। তাহলে 41 + 3y, বুঝো? হ্যাঁ, দেখো এখন যদি আমি এক্স এর মানটা বের করি, উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করা লাগবে। লিখলাম তাহলে x = 41 + 3y / 7। এটাকে ৩ নং দিয়ে রাখো। এখন এই যে ৩ নং সমীকরণ আমরা দিলাম, এটা কত নং ব্যবহার করে পেয়েছি বলো তো? স্যার ১ নং। ১ নং। তাহলে এই মানটা নিয়ে আমরা ২ নং এ বসাবো। এই মানটা নিয়ে তুমি যদি আবার ১ নং এ বসাও, তাহলে আবার আগের জায়গায় ফেরত চলে যাবে। 7x - 3y = 31। বুঝতে পারলাম? সুতরাং যেহেতু এটা আমরা ১ নং থেকে পেয়েছি, এই মানটা নিয়ে আমরা ১ নং এ আর বসাবো না। এই মানটা নিয়ে কোথায় বসাবো? আরেকটা যে বাকি রইলো সেইখানে। আমরা যদি ২ নং থেকে এই মানটা পেতাম, এটাকে আমরা ১ নং এ নিয়ে বসাতাম। ঠিক আছে? সুতরাং লিখো। স্যার হ্যাঁ, বলো। স্যার 41 দিছেন কি জানেন, এটা বুঝি নাই স্যার। এটা কি ভুল লিখছি নাকি? মানে ভুল লিখছি না? ঠিক আছে, ধন্যবাদ। এটা মনে হয় যে 31 হবে, ১ নং তো? এটা 31 হবে। দেখো ও তাহলে এখানে মিস্টেক লিখলাম। হইছে স্যার। হ্যাঁ,
ধন্যবাদ। দেখো এবার লিখো 1 নং বা 2 নং এ লিখো 2 নং এ x এর মান বসিয়ে পাই, অথবা 2 নং এ x ইকুয়াল টু এটা বসিয়ে পাই, যেটা খুশি লিখতে পারো। 2 নং এ x ইকুয়াল টু 31 প্লাস 3y বাই 7 বসিয়ে পাই। চলো মানটা বসাই, আমি একটু ডান পাশে লিখি, তোমরা নিচে নিচে লিখো। 2 নং এ মান বসাও, সাবধান 9 এর সাথে x গুণ আছে, তাহলে আমরা কি পাবো 9 ইনটু x এর মান। x এর মান কত? 31 প্লাস 3y বাই 7, এটা হলো x এর মান, মাইনাস 5y ইকুয়াল টু 41 লিখলাম। দেখেছো একটা মানের পরিবর্তে আরেকটা মান বসাচ্ছি আমরা, এটাই হলো প্রতিস্থাপন। এবার 9 দ্বারা উপরে গুণ করো, নিচে 7 থেকে যাবে, গুণ করো তো। দেখো 9 10 3 নং 27 270, আরো 279। আছে 1, তাহলে 279 হবে এখানে। 3 নং 27 y বাই 7 মাইনাস 5y। এবার লসাগু করতে পারো বাম পক্ষে, তুমি লসাগুও করতে পারো, উভয় পক্ষকে 7 দ্বারাও গুণ করতে পারো, একই কথা। যদি লসাগু করি উপরে হবে 279, আচ্ছা 3 নং 27 270, হ্যাঁ ঠিক আছে, যোগ 27y মাইনাস কত হবে 5 7 35y ইকুয়াল টু 41। এবার 8 গুণন করব, তার আগে উপরে হিসাবটা করে নেই, দেখো কত হয় উপরে। 279, এখানে 35টা থেকে 27টা ওয়াই যদি তুমি বাদ দাও কত হবে? -8 মাইনাস -8 8y, ফাইন, ইকুয়াল টু 41। এবার আর গুণন করো, দেখো আমি যে বললাম তোমার 7 দ্বারা গুণ করলে একই কথা হইতো, 7 দ্বারা গুণ করলে এখানে কি হইতো 279 আর 27y, এই 7টা চলে যেত, এখানে 35y হইতো, সেই একই কথা হইতো, কিন্তু আবার এখানে 7 দিয়ে গুণ হচ্ছে, তাহলে কত রইলো দেখো তো, ধরো 7 গুণ 41, 7 একে 287। 7, হ্যাঁ 4 7 28, 287। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার বুঝবো কিভাবে 7 দ্বারা গুণ করতে হবে 8 দ্বারা গুণ এই করতে যে হবে? নিচে 7 আছে, আমি 7টাকে সরাতে চাই, তুমি যদি লসাগু করো, লসাগু করলে তো এখানে 7 দ্বারাই গুণ হবে 5 কে, তাই না? আবার যখন আর গুণন করবো 41 কে 7 দ্বারাই তো গুণ হচ্ছে, তো এটা দেখেই বোঝা যায় নিচে 7 আছে, তাহলে আমি যদি উভয় পক্ষকে 7 দ্বারা গুণ করি তাহলে 7 সরে যাবে, এখানে 7 গুণ হবে, এখানে 7 গুণ হবে, ঠিক আছে? তুমি কিন্তু এক্স্যাক্টলি সেই কাজটাই করছো পরবর্তীতে, দেখো এইখানে এখানে কোনো চেঞ্জ নাই, 279 আর 27y চেঞ্জ নাই, তুমি এখানে 5 কে 7 দ্বারা গুণ করে দিয়েছো, তাই না? পরের লাইনে গিয়ে 7 দ্বারা আবার 41 কে গুণ করতেছো, একই তো কথা হবে। এবার বুঝতে দেখো পারছি আমি স্যার। 8y কে পাঠিয়ে দিলাম বাম পাশে, কত হয় দেখি, 8y কে বাম পাশে নিয়ে আসলে প্লাস 8y ইকুয়াল টু 279 মাইনাস 287, 279 থেকে 287 বাদ দাও, দেখো তো কত হয়, হ্যাঁ 80 8 হয়, মাইনাস 8, তাহলে মাইনাস 8, 8y এর মান মাইনাস 8, সুতরাং y ইকুয়াল টু কত হবে মাইনাস 8/8, y এর মানটা আমরা পেয়ে গেলাম, তাই না? এবার y এর মানটা তুমি 3 নং এ নিয়ে বসিয়ে দিলে সরাসরি x এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে? লিখো y এর মান 3 নং এ বসিয়ে পাই, এখন y এর মান 3 নং এ বসাই, x এর মান তাহলে কি পাবো, x ইকুয়াল টু 31 প্লাস 3 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড বাই 7, দেখো তো কত থাকে, হিসাব করো, 31 বিয়োগ 3 ভাগ
7। স্যার 4। তাহলে ফাইনালি আমরা কত পাবো? 4, 28, 4। এটাই আমাদের অ্যান্সার। নির্ণেয় সমাধান কিভাবে লিখবো সমাধানটা? সুতরাং নির্ণেয় সমাধান এইভাবে লিখবা x, y ইকুয়াল দিয়ে প্রথমে যেহেতু x লিখেছো, প্রথমে x এর মান পেয়েছো তুমি 4, y এর মান পেয়েছো -1, কমা দিয়ে y এর মান। ঠিক আছে, দেখো তো সবাই বুঝেছো কিনা? জি স্যার। প্রতিস্থাপন পদ্ধতি। ওকে, জি স্যার। এখন এই অঙ্কটা যে তোমার হলো কিনা তুমি কিন্তু নিজেই যাচাই করতে পারো। x এর মান +4, y এর মান -1, তুমি দুইটা সমীকরণে বাম পক্ষে বসাও। তুমি যদি 1 নং এর বাম পক্ষে x এর মান +4 বসাও, দেখো কত আসে? 7 গুণ 4 বিয়োগ 3 আর y এর মান হলো -1। দেখো তো কত হিসাব করলে? 4 7 28, 28 যোগ 3 দেখছো 31 মিলে গেল। আবার 2 নং এর বাম পক্ষে বসাও তো, x এর মান 4, y এর মান -1, তাহলে 9 × 4 -5 × -1। দেখো তো কত হয়? 4 নং 36 যোগ 5, 36 যোগ 5 দেখো 41, ডান পক্ষ মিলছে, তাই না? তাহলে বাম পক্ষ ডান পক্ষ যেহেতু মিলে যাচ্ছে, x এবং y এর মান বসালে দুইটা সমীকরণ নেই, তাহলে এটাই আমাদের প্রকৃত সমাধান। বুঝেছো? এটাকে বলে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধ হলো কিনা অঙ্কটা পরীক্ষা করলাম। এখন তোমার প্রশ্নে অনেক সময় শুদ্ধি পরীক্ষা উল্লেখ থাকে যে সমীকরণ দুটি সমাধান করো এবং শুদ্ধি পরীক্ষা করো। তাহলে তুমি কিভাবে ক্যালকুলেশনটা করবা? এই কাজটাই করবে। দেখো এখন এখানে আমরা লিখবো শুদ্ধি পরীক্ষা, আমি এখানে দেখাই দিই। যদি শুদ্ধি পরীক্ষার কথা উল্লেখ না থাকে, তোমার পরীক্ষার হলে এটুক দেওয়ার দরকার নেই। জাস্ট তোমার অঙ্কটা হইলো কিনা তুমি নিজে নিজে একটু চেক করে নিবা। পারবা না? 1 নং এর বাম পক্ষে x এর মান y এর মান বসাবো, দেখবা ডান পক্ষ পাওয়া যায় কিনা। 2 নং এর বাম পক্ষে x এবং y এর মান বসাবো, দেখবা 2 নং এর ডান পক্ষ পাওয়া যায় কিনা। আর যদি শুদ্ধি পরীক্ষার কথা বলে তাহলে এইভাবে লিখবা। এখানে আরেকটা পয়েন্ট যোগ করবা, লিখবা শুদ্ধি পরীক্ষা। লিখো 1 নং এর, লিখো x ইকুয়াল টু, লিখো x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু -1, বা এইভাবে সুন্দর হয়। 1 নং এর ডান পক্ষে লিখো কথাটা, লিখো 1 নং এর ডান পক্ষে, 1 নং এর বাম পক্ষে, দুঃখিত, লিখো 1 নং এর বাম পক্ষে, এইভাবে লিখো 1 নং এর বাম পক্ষে 1 নং এর বাম পক্ষে, স্যার পরীক্ষায় আসে? হ্যাঁ আসে মাঝে মধ্যে, y ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তাহলে কি ডান পক্ষে দেখো বাম পক্ষের মানটা কত দাঁড়ায়? বাম পক্ষ সমান কত ছিল 1 নং? তাকাও, এই যে 7x - 3y। তাহলে এখানে লিখবা 7x, x মানে হলো 4, -3, y হলো -1। ক্যালকুলেশন করে দেখাইবা। 4 7 28 যোগ 3 সমান 31। 31 মানে কি ডান পক্ষ। তাহলে 1 নং শুদ্ধ হয়ে গেল শুদ্ধি পরীক্ষা। আবার লিখবা 2 নং এর বাম পক্ষে x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু -1 বসিয়ে পাই। আবার 2 নং এর বাম পক্ষে মান বসাবো, দেখবে ডান পক্ষ মিলে গেছে। এটাই শুদ্ধি পরীক্ষা। সবাই কি বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, এবার চলো এই অঙ্কটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করি। অপনয়ন, ঠিক এই অঙ্কটাই। দেখো এটাকে সরাই নিয়ে আসি।
এখন আমরা দেখবো অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, দেখো এটা ছিল প্রতিস্থাপন, এখন অপনয়ন। একটা অঙ্ক দিয়ে তোমার সবগুলো দেখাই দেওয়া যায়। আসলে উত্তর কিন্তু একই, শুধু পদ্ধতিটা ভিন্ন। উত্তর জি স্যার। একই। প্রপোনেন্টটা আমার কাছে বেশি সহজ লাগে স্যার, ওই দুইটা অপনয়ন থেকে। পদ্ধতি। এখন দেখো আমরা দুটি সমীকরণ দেওয়া থাকবে। অপনয়ন পদ্ধতির মূল বিষয়টা হলো এক্স এবং ওয়াই এর সহগ সমান বানানো। তুমি চাইলে এক্স এর দুটি সহগও সমান বানাতে পারো, অথবা ওয়াই এর দুটি সহগও সমান বানাতে পারো। ধরো আমার ইচ্ছা হলো যে আমি এক্স এর দুটি সহগ সমান বানাতে চাই, তাহলে আমি দেখবো এক্স এর সহগ প্রথমে আছে কত, 1 নং এ 7, 2 নং এ এক্স এর সহগ আছে 9, 7 আর 9 এর লসাগু নির্ণয় করবা। 7 আর 9 এর লসাগু কত, কত বলো? 7 আর 9 এর লসাগু কত? তোমরা 63 স্যার, 7 নং 63। 63, একটু লাইনে থাকো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, জানুয়ারি মাসে বকেয়া আছে তো, জানুয়ারি ফেব্রুয়ারি দুইটাই দেখাবে। না, রিহামের বেতন দুইটাই আসবে আপনার, 7,415 না? আপনার জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা একসাথে চলে যাবে, সমস্যা নাই, দুইটা একসাথেই যাবে। আচ্ছা, একটু হ্যাঁ সমস্যা নাই, দেখেন কয় টাকা আসে ওখানে শো করে, কয় টাকা এইটা একটু দেখেন। ওই যে 96 টাকা যোগ হবে, ঠিক আছে, ঠিক আছে, জি জি, ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ওকে ওকে, জি জি। হ্যাঁ এখন দেখো, তাহলে 63 হলো না? স্যার তাহলে তোমার এবার টার্গেট স্যার হলো, যে মনে করেন স্যার বেতনের দিকে আচ্ছা এগুলো আমরা পরে যাই, অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ আমরা পরে শুনি এগুলো। দেখি আমরা একটু দ্রুত শেষ করি আজকে এই পদ্ধতিটা দেখি। দেখো 63 আছে, তাহলে লসাগু 63 হয়েছে, তোমার চিন্তা থাকবে এই প্রথমে এক্স এর সাথে 1 নং এ 63 বানানো, 2 নং এক্স এর সাথে 63 বানানো। তাহলে প্রথম সমীকরণে কত দিয়ে গুণ করলে এক্স এর সাথে 63 হবে বলো? 9 দিয়ে, বোঝো নাই? স্যার 9 দিয়ে। 9 দিয়ে, কারণ এখানে 9 আছে, উল্টা করে গুণ করলে হয় 1 নংকে 9 দিয়ে, 2 নংকে 7 দিয়ে, একই কথা। দেখো লিখো 1 নংকে লিখবে এখানে 1 নংকে 9 দ্বারা, এবং 2 নংকে, দেখো এখানে 9, তাহলে এখানে লাগবে 7, তাই 7 নং 63 হবে। 2 নংকে 7 দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে গুণ করি, চলো সবাইকে গুণ করবো। 1 নংকে মানে 1 নংয়ের প্রত্যেকটা পদকে 9 দ্বারা গুণ করো 1 নংকে। তাহলে প্রথমে হবে 63x মাইনাস, এরপর হবে 27y ইকুয়াল টু, এরপরে তুমি 9 দ্বারা গুণ করলে কত হবে? 270, 279। ঠিক আছে, না না দাঁড়াও, 30 হলে 7 শূন্য শূন্য, ধরো 9 9 দ্বারা তো গুণ করছি, 3 নং 27, হ্যাঁ ঠিক আছে। এটাকে দিয়ে দাও 3 নং, আবার 2 নংকে তুমি 7 দ্বারা গুণ করো, এখানে হবে 63x মাইনাস 35y ইকুয়াল টু 4 7 28। তাহলে 7 একে 7, এখানে হবে 28, 287। এটাকে তুমি 4 নং দিয়ে রাখো। এইবার তোমার টার্গেট এক্স এর সহগ যেহেতু মিলে গেছে, এটাকে ভ্যানিশ করা। তাহলে বলো তো 3 নং আর 4 নং যোগ করলে এক্স এক্স কাটা যাবে না বিয়োগ করলে? বিয়োগ করলে স্যার। বিয়োগ করলে, কারণ দুইটাই তো প্লাসের, যদি যোগ করো তাহলে আর বাইরে যাবে, বাদ হবে না। বিয়োগ করি চলো, আমরা বিয়োগ এখন উপরে নিচেও করতে পারি, পাশাপাশিও করতে পারি, তোমার ইচ্ছা। উপরে নিচে স্যার করি। দেখো তাহলে এটা এটা মাইনাস হয়ে গেল, বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এখানে শুধু লিখতে পারো বিয়োগ করে, ব্রেকেটে লিখে দিবা বিয়োগ করে। তাহলে এইটা এটা কাইটা যাবে, তোমাদের না কাটলেও চলবে, এখানে বিয়োগ করে। এবার দেখো কত ওয়াই থাকে এখানে, +8y, তাই না?
এখানে থাকবে -8। তুমি এখান থেকে কি করতে পারো, x ইকুয়াল টু -1, y ইকুয়াল টু -1, দুঃখিত। দেখো এটা লিখতে পারো এখান থেকে। এবার y এর মানটা তুমি 1 নং অথবা 2 নং, যে এখানে তোমার সুবিধা মনে হয় বসিয়ে দিলে x এর মান পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে অপনয়ন স্যার আর পদ্ধতির, কিছু করাবেন স্যার? না না আজকে তেমন কিছু করাবো না। তাহলে অপনয়ন পদ্ধতির মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো x অথবা y যে কোনো একটি চলকের সহগগুলোকে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করে সমান বানিয়ে নেওয়া, তারপরে যোগ অথবা বিয়োগ করলে মান চলে আসবে। ঠিক আছে? পারবে না তোমরা? তাহলে আমরা জি স্যার, আগামী পারবো। ক্লাসে আর গুণন পদ্ধতি দেখার চেষ্টা করব, আর তোমরা বাসায় একটু কাজ করবা। সেটা হলো আহ এই টাইপের, দেখো প্রতিস্থাপনেরও বেশ কিছু অঙ্ক আছে, অপনয়নেরও বেশ কিছু অঙ্ক আছে। সেই অঙ্কগুলি নিজে নিজে একটু চেষ্টা করবে সমাধান করার, তাহলেই তুমি সমস্যা থাকলে পেয়ে যাবে এবং সেটা আমার দিয়ে সমাধান করে নিতে পারবা।